আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা মানবিক বিভাগে পড়াশোনা করছো তোমাদের জন্য ভূগোল ও পরিবেশের প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস বানিয়ে দিচ্ছি। ক্লাসটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায়ের সমস্ত তথ্য তোমরা এই এক ক্লাসে পেয়ে যাবে। চলে যাচ্ছি মূল পড়ায়। তোমরা সবাই স্ক্রিনের দিকে ফলো করো। ভূগোলের ইংরেজি জিওগ্রাফি, পরিবেশের ইংরেজি এনভায়রনমেন্ট। জিও অর্থ ভূ বা পৃথিবী, গ্রাফি অর্থ বর্ণনা। জিওগ্রাফি অর্থ পৃথিবীর বর্ণনা। আমরা পৃথিবীতে বাস করি। পৃথিবী আমাদের আবাসভূমি। পৃথিবী একটি গ্রহ। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলে। অধ্যাপক ম্যাকনি বলেছেন, মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলে। অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের মতে পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন। রিচার্ড হার্টশোর্ন বলেন, পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। আলেকজান্ডার ফন হামবোল্টের মতে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনা এর অন্তর্ভুক্ত। মানুষ পৃথিবীতে বাস করে। পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। পরিবেশের উপাদান দুই প্রকার, জীব উপাদান ও জড় উপাদান। এরপরে দেখো, মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, উষ্ণতা ও আর্দ্রতা হলো পরিবেশের জড় উপাদান। জড় উপাদান নিয়ে গড়ে ওঠা পরিবেশ হলো জড় পরিবেশ। ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। পৃথিবী পৃষ্ঠের প্রাণীজগৎ এবং উদ্ভিদের বন্টন নিয়ে জীব ভূগোল আলোচনা করে। পৃথিবীর প্রায় 3/4 সমুদ্র হবে এখানে। কৃষিকাজ, পশুপালন, বনজ সম্পদ আর সংগ্রহ, ব্যবসা বাণিজ্য পরিচালনা অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়। সংখ্যাতাত্ত্বিক কৌশল ও মডেল ব্যবহার করে প্রমাণার্থ পরীক্ষা করা হয় সংখ্যাতাত্ত্বিক ভূগোলে। মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। শিক্ষার্থী বন্ধুরা, এইখানেই ক্লাসটা শেষ হচ্ছে। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে দিও, পারলে তোমাদের বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিও। আমি তোমাদেরকে এই অধ্যায়ের যেটা পড়াইলাম সেখান থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই সবগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তোমরা এখান থেকে পড়াগুলোকে ভালোভাবে দেখে নাও একবার। প্রথম অধ্যায়ের সমস্ত তথ্য এখানে পাওয়া যাবে। তো যাই হোক, আমি আরও একটা কাজ করে দেব, সেটা হচ্ছে ফেসবুকেও এটা তোমাদেরকে দিয়ে দেবো যাতে তোমরা দেখতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।